আজকে আমরা এক্সেলেতে চার্ট সম্পর্কে জানবো, যে CHART। ওকে, চার্ট কিভাবে আমরা এক্সেলেতে বানাবো। ওকে, তার জন্য আমরা কি করব, আমাদের এক্সেলটা খুলে নেব। ঠিক আছে, এক্সেল খুলতে গেলে আমরা আমাদের স্টার্টে যাব। ওকে, EXC, ঠিক আছে, মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর কি করব আমরা, ঠিক আছে, আমরা আমাদের এরকম একটা বানিয়ে নেব। ঠিক আছে, এখানে কি রয়েছে, চার্ট ইন এক্সেল, নাম রয়েছে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4। নামের জায়গাতে নাম লিখব। ঠিক আছে, চারটা সেমিস্টারে কে কোন সেমিস্টারে কত নাম্বার পাচ্ছে, ঠিক আছে, সেটা আমরা এখানে দেখব। ওকে, ধরে নাও ঐশিক সেমিস্টার 1-এ 80 পেয়েছে, সেমিস্টার 2-তে 50, সেমিস্টার 3-তে 40, সেমিস্টার 4-এতে 90। ওকে, এটাকে আমরা এক্সেলেতে কি করব, চার্টে প্রকাশ করব। ঠিক আছে, এবারে কিভাবে আমরা চার্ট বের করব, ইনসার্টে যাব, এই যে চার্ট CHARTS। ওকে, আমরা এখন কি শিখব, প্রথম কলাম চার্ট। ঠিক আছে, এই কলাম চার্টে ক্লিক করব, গিয়ে 3D কলাম এখানে ক্লিক করে দেব। ওকে, আগে সিলেক্ট করতে হবে, এটাকে আগে সিলেক্ট করব, তারপর ইনসার্ট, এবারে কলাম, 3D কলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ কালারিং ম্যাচ। ধরে নাও ঐশিক, ঠিক আছে, সব থেকে বেশি নাম্বার পেয়েছে এই কালার, মানে যে এই কালার সেমিস্টার 4। হ্যাঁ, এখানে সেমিস্টার 4। ঠিক আছে, কত পেয়েছে সেমিস্টার 4-এতে, এই যে 90। ওকে, ঠিক সুবিনয় সব থেকে বেশি নাম্বার পেয়েছে সেমিস্টার 4, 100, এই যে 100, এই যে 100। ঠিক আছে, তারপর দীপ সব থেকে বেশি পেয়েছে 60। ওকে, তারপর সঞ্জয় প্রথম সেমিস্টারে 90 পেয়েছে, সব থেকে বেশি। ওকে, এই যে সুবিনয়, সঞ্জয় এই যে প্রথম একদম 90। ওকে, তারপর অর্শদীপ সব থেকে বেশি পাইছে 70, সেমিস্টার 3, এই যে এই কালার, এই যে সেমিস্টার 3। ঠিক আছে, এরকমভাবে আমরা আমাদের কি করতে পারবো, আমরা আমাদের চার্ট প্রকাশ করতে পারবো। ওকে, এটা আজকে দেখালাম কলাম চার্ট। থ্যাংক ইউ।